পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে। পাহাড়িয়া সন্ত্রাসীদেরকে ভারত এরা চাচ্ছে যদি এই পার্বত্য অঞ্চলকে চট্টগ্রামটা দখলে নিয়ে যায় তাহলে সমুদ্রটা তারা পেয়ে গেল। এরা বিশাল সুবিধার জন্য এই সন্ত্রাসী লেলিয়ে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই পার্বত্য চট্টগ্রাম যদি কোনো আঘাত আসে তাহলে বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা আমরা পড়ে যাব। এদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত, কথা কোন ঠিক কিনা? আমাদের সেনাবাহিনী এখন বলেছে আলহামদুলিল্লাহ আমাদের সেনাবাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এই সমস্ত সন্ত্রাসীদেরকে তাদের কীভাবে প্রতিহত করা যায়। যুগের পর যুগ তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এই জন্য আমাদের সেনাবাহিনী দাবি জানাচ্ছে যে আরও সেনা ক্যাম্প তৈরি করতে হবে, অন্তত 250টা 250 সেনা ক্যাম্প তৈরির প্রস্তাব দিয়েছে। আমরাও দাবি জানাবো সেনা ক্যাম্প বৃদ্ধি করে যেন যেভাবে অভিযান চালালে পরে এই সমস্ত সন্ত্রাসীদেরকে প্রতিহত করা যায় ওইভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা দাবি জানাবো। এবং আমরা আরও দাবি জানাবো ওই পার্বত্য অঞ্চলে একটা পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে, ঠিক কিনা? যদি পার্বত্য অঞ্চলে যদি একটা ক্যান্টনমেন্ট স্থাপন করা হয় তাহলে ওই অঞ্চলটা অন্তত নিরাপদ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা আজকে জুমা থেকে দাবি জানাবো পার্বত্য অঞ্চলে একটা ক্যান্টনমেন্ট স্থাপন করা হোক, পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট, ক্যাম্প না ক্যান্টনমেন্ট। এটা খুবই প্রয়োজন, কারণ ওই জায়গাটায় আমাদের জন্য বেশি ভয়ঙ্কর অবস্থা আছে। সেখানে অনেক সন্ত্রাসী সংগঠন তৈরি হয়ে গেছে। এরা অর্থাৎ এদের এমন ভারী ভারী অস্ত্র, আমাদের আর্মিদের কাছে যে অস্ত্র আছে এদের কাছে তেমন অস্ত্র আছে, এগুলা বিভিন্ন দেশ থেকে তাদের কাছে পাঠাচ্ছে এবং তারা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য একটা পায়তারা চালাচ্ছে ওই অঞ্চলের মধ্যে। এবং আমরা আরেকটি দাবি জানাবো সরকারের কাছে, এটা সরকারের দায়িত্ব, যত ভূমিহীন আছে ভূমিহীনদেরকে, আমাদের দেখা যায় বিভিন্ন পাড়াতে ভূমিহীনদেরকে বাড়ি করে দেয়, ঠিক না? এটা না করে, এইদিকে না করে পার্বত্য অঞ্চলে হাজার হাজার একর খালি জায়গা পড়ে, সরকারি জায়গা পড়ে রয়েছে, হাজার হাজার একর জায়গা বিভিন্ন জায়গাতে পড়ে রয়েছে সরকারি জায়গা। নিরাপত্তার ব্যবস্থা করে এবং যেই পরিমাণ বসতি স্থাপন করলে একটা এলাকা তারা নিরাপদে বসবাস করতে পারবে এবং নিরাপত্তার ব্যবস্থা করে ওই অঞ্চলগুলোতে দেশের ভূমিহীনদেরকে সেইখানে জায়গা করে দেওয়া কর্তব্য, ঠিক কি না? এখানে কয়টা কাজ হবে? একে তো সেখানে আমাদের যে পাহাড়ি সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য এলাকাটা অনেকটা নিরাপদ হয়ে যাবে, কারণ লোকসংখ্যা বেড়ে যাবে। যে এলাকাগুলোতে দেশপ্রেমিক লোকসংখ্যা বেশি আছে সেখানে কিন্তু পাহাড়ি সন্ত্রাসীরা আক্রমণের সাহস পায় না। একটা মেয়ে ধর্ষণকে কেন্দ্র করে দেখা যায় ধর্ষণ যারা করছে একটা মুসলমান না, এখন একটা মেয়েকে ধর্ষণ ইস্যু তৈরি করে আর্মিদের উপর আক্রমণ করছে, মুসলমানদের বাড়ি করে আক্রমণ করছে এই পাহাড়ি সন্ত্রাসীরা। প্রিয় বন্ধুগণ, এদেশে যারা বসবাস করে সবাই বাংলাদেশি, ঠিক কিনা? সবাই বাংলাদেশি আলহামদুলিল্লাহ। পাহাড়িদের ভিতরেও বা ওই এলাকার লোকদের ভিতরেও অনেকে আছে দেশপ্রেমের কথা বলে, তারাও দেশের সাথে কথা বলে, তারাও চায় না যে এই পাহাড়টাকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তারাও চায় না। এই পাহাড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চল এটা বাংলাদেশের একটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এবং ওই অঞ্চলেও অনেক ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন ধর্মের হতে পারে, অনেক ভাইয়েরা আছে দেশটাকে সকলকে নিয়ে, পুরো দেশবাসীকে নিয়ে শান্তিতে বসবাস করতে চায়। এই জন্য আমরা দাবি জানাচ্ছি যে দেশে যত ভূমিহীন আছে সকল ভূমিহীনদেরকে ওই জায়গাতে বসতি স্থাপন করে দেওয়া হোক। তাহলে আরেকটা লাভ হবে কি, অনাবাদী জায়গাগুলো কী হয়ে যাবে? আবাদ হয়ে যাবে। অনাবাদী আমি অঞ্চলে বিভিন্ন মাহফিল প্রোগ্রামে যাই তো পার্বত্য অঞ্চলে, সেখানে আমি দেখেছি, আমি গুইমারার দিকে গিয়েছি, খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চলে গিয়েছি, জালিয়াপাড়া গিয়েছি, ওইদিকে আমি গিয়েছি পাহাড়ি এলাকা, সেদিকে মাহফিলে গিয়েছি, রামগড় এলাকাতেও গিয়েছি, সেদিকে কুমিল্লা এই কুমিল্লা অঞ্চলের নোয়াখালী কুমিল্লার বহু মানুষ সেখানে বসবাস করে। যে জায়গাগুলোতে বসবাস শুরু করে দিয়েছে, বসবাস করে তারা আজ থেকে ধরেন না অন্তত 50 বছর আগ থেকে ওই ফ্যামিলিগুলো গিয়েছে, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ আরও বেশি, তারা সেখানে বসবাস করে। একটা বিশাল সোসাইটি সেখানে গড়ে গেছে, যার কারণে ওই এলাকাগুলো মোটামুটি কি আছে? নিরাপদ আছে। এ থেকে আমার একটা বোধগম্য হয়েছে যে সমস্ত দুর্গম এলাকা আছে, যে হাজার হাজার একর শ্রমিক পড়ে রয়েছে, সরকারি জায়গা পড়ে রয়েছে, পাহাড়িরা এগুলা দখল ভোগ দখল করে, এর সুবিধা ভোগ করে, সরকার কোনো ট্যাক্স পায় না। ওই সমস্ত স্থানে যদি
সরকার এই দেশের যত ভূমিহীন আছে তাদেরকে যদি ব্যবস্থা করে দেওয়া হয়, প্রয়োজনে যাতে এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য সেই প্রশিক্ষণ এবং সেই সরঞ্জামাদি দিয়ে তাদেরকে সেখানে বসতি স্থাপন করা হয়, যাতে তারা মোকাবেলা করতে পারে প্রয়োজনে, এবং তাদেরকে আপনার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। দেখবে যে 20 বছর পরে গিয়া তারা নিজেরা কি হয়ে যাবে, তখন বিশাল সমাজ হয়ে যাবে, তখন তাদের উপর আর আক্রমণ করার সাহস করবে না, তখন দেশটা সুরক্ষিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা এই জিনিসটা চাচ্ছি, এটা করা দরকার। এই কাজটা করতে পারলে এই দেশ নিরাপদ, এই দেশের এই পার্বত্য অঞ্চল নিরাপদ হবে। না হলে কিন্তু ভারত যে কোনো মুহূর্তে দেশটা নিয়ে যাওয়ার জন্য তারা দুর্বিষড়যন্ত্র করতেছে। আবার খ্রিস্টান রাষ্ট্র, আলাদা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আরেকটা চক্র কাজ করতেছে, 2টা চক্র কাজ করে। ভারতে নিয়ে যাবে, সমুদ্র এলাকা তারা পেয়ে যাবে, সমুদ্র তারা পেয়ে যাবে, আর ওই দিক দিয়ে খ্রিস্টানরা চাচ্ছে এটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য। সুতরাং এই জন্য এদেশের ভূমিহীনদেরকে যদি প্রত্যেকটা অঞ্চলে নিরাপত্তার সাথে যদি ব্যবস্থা করে দেওয়া হয়, 20 বছর পরে বিশাল একটা সমাজ হয়ে যাবে প্রত্যেকটা এলাকাতে, এবং তাদের দ্বারা যে কাজটা হবে, অনাবাদী জায়গাগুলো তখন আবাদ হয়ে যাবে, এবং আপনার ফসলাদি বিভিন্ন প্রজেক্ট তখন নিবে, তাদের মাধ্যমে এদের আরও স্বাবলম্বী হবে, এদেশের উৎপাদন বেড়ে যাবে, খাদ্যশস্যের উৎপাদন অনেক বেড়ে যাবে। আল্লাহ তাআলা কথাগুলো এই জাতিকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলি।